আসসালামু আলাইকুম। সবাইকে আজকের এসকিউএল ম্যানুয়াল এবং অটোমেশন টেস্টিং ফর বিগিনার্স কোর্সের ওরিয়েন্টেশন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি গোলাম মাওলা। তো আমি শুরুতে রাশিদুল ইসলাম ভাইয়ের কাছে ওরিয়েন্টেশন ক্লাস শুরু করার অনুমতি চেয়ে নিচ্ছি। হ্যাঁ, যদি অনুমতি দিতেন। শিওর, অবশ্যই। গোলাম মাওলা, প্লিজ প্রসিড করো। ধন্যবাদ ভাইয়া। আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে আমাদের মাঝে আছেন রাশিদুল ইসলাম ভাই, ম্যানেজিং ডিরেক্টর এবং ফাউন্ডার 360 ডিগ্রি পাঠশালা। আরিফুল ইসলাম ভাই, ডিরেক্টর 360 ডিগ্রি পাঠশালা। এবং আমাদের সম্মানিত ট্রেনার মুশফিকুর ভাইয়া, উনি ম্যানুয়াল টেস্টিং পার্টটা দেখবেন। আর আরেকজন সম্মানিত ট্রেনার সাকিবুল ইসলাম ভাই, উনিও আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। তো ইনিশিয়ালি আমি রাশেদ ভাইকে অনুরোধ করব যে একটু শর্ট কিছু বলে আমাদের কোর্সটা শুরু করার জন্য, ওরিয়েন্টেশন ক্লাসটা শুরু করার জন্য। জি, থ্যাংক ইউ গোলাম মাওলা সুযোগ দেওয়ার জন্য। আজকের এসকিউএল ম্যানুয়াল এবং অটোমেটিক টেস্টিং ফর বিগিনার্স ওরিয়েন্টেশন ক্লাসে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে স্পেশালি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনারেবল দুজন ট্রেনার, মুশফিকুর রহমান ভাই, সাকিবুল ভাই এবং আমাদের এই কোর্সের যারা প্রাণ, তাদেরকেও স্পেশাল থ্যাংক জানাচ্ছি যে জয়েন করার জন্য এবং আমাদের এই 360 পাঠশালার এসকিউ কোর্সটাকে বেছে নেওয়ার জন্য। শুধু একটি কথাই বলবো, আপনারা যে প্রত্যাশা নিয়ে 360 পাঠশালাতে এসেছেন, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করবো মার্কেট ওরিয়েন্টেড প্রফেশনাল হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স গুলো আপনাদের সাথে শেয়ার করতে, এবং যাতে আপনারা মার্কেটে নিজেরা গেইনার হতে পারেন, ভালো একটা জব পাওয়ার জন্য আপনাদের জন্য ইজি হয়, ইন্টারভিউতে কিভাবে আপনারা ফেস করবেন, ওভারঅল সবকিছু নিয়েই আমরা আপনাদের সাথে 3.5 মাসের যে জার্নিটা, সেই জার্নিটাতে আমরা থাকবো ইনশাল্লাহ। শুধু 3.5 মাসের জার্নি না, 3.5 মাসের জার্নির পরেও আমরা ইনশাল্লাহ সবার সাথে সবাই কমিউনিকেটেড করবো, আমরা কানেক্টেড থাকবো। 3.5 মাসের জার্নি বলে শুধু জার্নিটা শেষ না, জাস্ট স্টার্টেড। হ্যাঁ, সো 360 পাঠশালার সামনে অনেক লং প্ল্যান আছে ইনশাল্লাহ, আপনার সামনে এক্সিকিউশন করছি। সো লং জার্নি, আপনাদের সাথে ইনশাল্লাহ জার্নিটা লং হবে ইনশাল্লাহ। সো সবার কোঅপারেশন চাচ্ছি। সাকিবুল ভাই, মুশফিক ভাই আমাদেরকে যা যা লার্নিং করাবেন, সো আমরা সাকিবুল ভাই, মুশফিক ভাইয়ের কাছ থেকেও আমরা শুনবো, আপনাদের কাছ থেকেও শুনবো আমরা, আপনাদের কি প্রত্যাশা 360 পাঠশালা থেকে। সো আমিও আপনাদের সাথে কিছু আমার নলেজ এক্সপিরিয়েন্স আমি শেয়ার করবো। সো এ পর্যায়ে আমি আর বাড়াচ্ছি না। সো আমি গোলাম মাওলাকে হ্যান্ড ওভার করে দিচ্ছি। গোলাম মাওলা, প্লিজ প্রসিড করো। থ্যাংক ইউ ভাইয়া, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। তো এখন আমি মুশফিকুর রহমান ভাইকে অনুরোধ করব, আপনার ভাই একটু শর্ট নিজেকে একটু ডিটেলস করলে ভালো হতো। অনেকে হয়তো অডিয়েন্সের মধ্যে জানে না, আমরা তো জানি। ভাই আপনি যদি একটু ইন্ট্রোডিউস করতেন নিজেকে। হ্যালো। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। হ্যালো, গুড ইভিনিং। সো আমি মুশফিকুর রহমান, আমার লেখাপড়া তো মাওলানা ভার্সিটি থেকে। সো আপনারা হয়তো অলরেডি অনেকেই জানেন যে আমি রাশিদ ইউনিভার্সিটি এবং আমিও একটা সিনিয়র ছিলাম ইউনিভার্সিটি থেকে। তারপরে পাশ করার পর দেন আমি লিডসে জয়েন করি, সেখানে ছিলাম 1 বছর 2 মাস। দেন বিজেআইটিতে জয়েন করি। বিজেআইটিতে জয়েন করার পরে দেন বিজেআইটিতে মোটামুটি 2.5 বছর আমি জব করি। করার পরে দেন আশাতে ছিলাম 6 মাস। দেন আবার বিজেআইটিতে ব্যাক করি আর কি, যে সেখানে সিনিয়র ম্যানেজার হিসেবে কাজ করছি। মোটামুটি আমি নর্দার্ন ইউরোপ যে টিম, সেই টিমটাকে লিড করি বিজেআইটির। সো আমাদের মেইনলি আমার কাজ ইউরোপিয়ান ক্লায়েন্টের সাথে
প্রথম দিকে আমি জাপানে কিছু ক্লায়েন্টের সাথে কাজ করেছিলাম, দেন ইউরোপিয়ান ক্লায়েন্টের সাথে। টোটাল টোটাল আমার টিমে আছে হচ্ছে 13 জন মেম্বার আছে, কিউএ মেম্বার, যারা হচ্ছে মোটামুটি ইউরোপিয়ান বেসড। সবাই, আমরা জাপানি কোনো ক্লায়েন্টের সাথে ডিল করি না। এবং আমার এক্সপিরিয়েন্স বললে হচ্ছে ম্যানুয়াল এবং অটোমেশন দুটোতেই আমার এক্সপিরিয়েন্স আছে। এবং এটা এক্সপিরিয়েন্স বলতে নট অনলি আমি আসলে এক্সপিরিয়েন্স দুই ধরনের হয়। একটা হচ্ছে আমি আসলে ইউডেমি থেকে বা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমি শিখেছি, বাট ইমপ্লিমেন্ট করার সুযোগ হয়নি, সেটা এক ধরনের এক্সপিরিয়েন্স। আর সেকেন্ড হচ্ছে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, যেটা হচ্ছে রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশন, অটোমেশন এবং ডেফিনেটলি ম্যানুয়াল টেস্টিং তো বেস, বাট অটোমেশনের কথা আমি বলতেছি, এট দ্য সেম টাইম পারফরমেন্স। সো আমি যে ক্লায়েন্টে কাজ করি সেখানে আমি যে টুলে কাজ করি, হয়তো রাশিদ জানে বা আপনাদের হয়তো বলেছিলেন ম্যানুয়াল টেস্টিং এ, সেটা হচ্ছে আমি কাজ করি মেনলি রোবট ফ্রেমওয়ার্কে কাজ করি, যেটা বাংলাদেশে খুব একটা ওয়াইডলি ইউজড না। সেটা বিভিন্ন কারণে হতে পারে, কারণ এক একটা কোম্পানি একজন প্রিফারেন্স থাকে বেসড অন ক্লায়েন্টস নিড। সো আমার ক্লায়েন্টের নিড ছিল যে ওপেন সোর্স টুল হবে যেটাতে আমি ডেস্কটপ এবং ওয়েব দুটাই আমি অটোমেট করতে পারবো। সো আমাদের চয়েস ছিল রোবট ফ্রেমওয়ার্ক। এট দ্য সেম টাইম জেমিটারে কাজ আমি করেছিলাম ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য। আর এপিআই টেস্টিং এর জন্য হচ্ছে অবশ্যই পোস্টম্যান, যেটা কমনলি ইউজড। সো ওভারঅল খুব বেশি টুলস আমি কাজ করিনি, বাট যেগুলো করেছি খুব ভালোভাবে টপ টু বটম কাজ করার মতো সুযোগ এবং অপরচুনিটি আমার ছিল। সো ফার এই তো। থ্যাংক ইউ মুশফিকুর রহমান ভাইয়াকে সবকিছু ডিটেলস বলার জন্য। তো এ পর্যায়ে হচ্ছে আমি সাকিবুল ইসলাম ভাইকে অনুরোধ করব, ভাইয়া যদি হচ্ছে নিজেকে ইন্ট্রোডিউস করতেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাই শুনতেছেন আশা করি। আমি সাকিবুল ইসলাম। রাশেদ ভাই, তারপরে গোলাম মোল্লা ভাই তো বললাম টুকটাক। আমি মেইনলি কারেন্টলি অটোমেটিক্সে জব করতেছি, অটোমেশন ইঞ্জিনিয়ার হিসেবে। লাস্ট 3 ইয়ার সরাসরি হ্যান্ডস অন অটোমেশন রিলেটেড কাজ করি। এর সাথে ম্যানুয়াল কাজও টুকটাক হয়, কিন্তু মেইনলি অটোমেশন ফোকাস রিলেটেড কাজগুলোতেই বেশি ইনভলভ থাকা হয়। এর সাথে সাথে এপিআই এবং লোড টেস্টিং, ডেটাবেস, এইসব বিষয়তেও প্রপারলি হ্যান্ডস অন কাজ করা হয়। মেইনলি আমি এই কোর্সের অটোমেশন পার্টটা কভার করব। অটোমেশন রিলেটেড যে বিষয়গুলো আছে, ইনিশিয়াল লেভেলে আমরা যেহেতু জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করব, মানে জাভা ল্যাঙ্গুয়েজ দিয়েই অটোমেশনের কাজ করব, সেই ক্ষেত্রে জাভার বেসিক বা জাভা কোর প্রোগ্রামিং নলেজ সম্পর্কে আগে আইডিয়া নিব। এর পাশাপাশি তারপরে আস্তে আস্তে আমরা অটোমেশনের ফ্রেমওয়ার্ক গুলোতে রিয়েল ওয়ার্ক কিভাবে কাজ হয় সেই বিষয়গুলো দেখব। এরপরে যেমন এপিআই, তারপর ডেটাবেস, এইসব বিষয়গুলো তো আমরা মেইনলি কোর্সটাতে শিখবো সবাই। এবং আমার যে প্রফেশনাল হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আছে সেগুলো শেয়ার করবো সবার সাথে, এবং মেইনলি এর মাধ্যমে আমার লার্নিং হবে, প্লাস আপনাদেরকেও নলেজ শেয়ার করবো। এই তো মেইনলি আমি লাস্ট 4 ইয়ার ধরে সরাসরি কিউ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছি, এবং বর্তমানে অটোমেটিক্সে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং টেস্ট মেইনলি সরাসরি অটোমেশন রিলেটেড কাজগুলোতে ইনভলভ থাকা হয় বেশি। আপনাদেরকে মেইনলি সেই প্রফেশনাল এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করবো, কিভাবে ইন্ডাস্ট্রি লেভেল অটোমেশন অথবা টেস্টিং গুলো করা হয়, এই অটোমেশন এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করবো। আশা করি সবাই এই জায়গা থেকে অনেক কিছু লার্ন করতে পারবেন এবং ক্যারিয়ারে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। এটি আর কি শর্ট, এবং নেক্সট ডে যখন আমরা কোর্স শুরু করবো তখন আরো ডিটেলসে নলেজ শেয়ার করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি এতটুকুই শর্ট করতেছি। থ্যাংক ইউ সাকিব ভাই ডিটেলসে বলার জন্য। তো এ পর্যায়ে হচ্ছে আমি অডিয়েন্স থেকে আলফাবেটিক্যালি একজন করে ডাকবো। কাইন্ডলি হচ্ছে আপনাদের নাম,
ইউনিভার্সিটি বা যে অর্গানাইজেশন থেকে আপনারা জয়েন করেছেন সেটি বলবেন, এবং কেন হচ্ছে 360 ডিগ্রি পাঠশালা এই কোর্সটির প্রতি আপনি ইন্টারেস্টেড এটা একটু বলবেন। সো আপেল মাহমুদ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? ভাইয়া কাইন্ডলি হচ্ছে যদি আপনার কোনো অসুবিধা না থাকে, আপনি হচ্ছে আনমিউট করে আপনার নিজের নাম, আপনি কোন ইউনিভার্সিটি বা অর্গানাইজেশন থেকে আছেন এবং কেন 360 ডিগ্রি পাঠশালা বেছে নিয়েছেন এটা হচ্ছে যদি বলতেন, আমাদের সাথে শেয়ার করতেন। আচ্ছা আচ্ছা ভাই, প্রবলেম নাই, আপনার মাইক্রোফোনের সমস্যা, পিসিতে আছে। আচ্ছা, আমি তাহলে হচ্ছে নেক্সট জনকে ডেকে নিচ্ছি। ইব্রাহিম খলিল ভাই, ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আপনাকে। জি জি তো ভাইয়া হচ্ছে, হ্যাঁ ভাইয়া বলেন। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম খলিল। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং স্নাতক সম্পন্ন করেছি। আহ, আহ, আমি 360 ডিগ্রি পাঠশালার কোর্সটি বেছে নিয়েছি কারণ তাদের কোর্স কন্টেন্ট গুলো খুবই প্র্যাকটিক্যাল এবং ইন্ডাস্ট্রি রিলেটেড। পাশাপাশি আহ, আমি বুঝতে পেরেছি আহ, আমি আত্মবিশ্বাসের সাথে এই কোর্সগুলো করতে পারবো। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়া, আপনার কথা শুনে খুবই ভালো লাগলো। তো এ পর্যায়ে হচ্ছে আমি রাজিবুল ইসলাম ভাইয়াকে অনুরোধ করব, আপনি যদি হচ্ছে আপনার নিজের নাম, ইউনিভার্সিটি বা অর্গানাইজেশনের নাম বা কেন আপনি জয়েন করেছেন যদি আমাদের সাথে শেয়ার করতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ রাজিবুল ইসলাম। আমি ট্রাস্ট ইউনিভার্সিটি বরিশাল থেকে জয়েন করছি। আমার ইচ্ছা আছে আমি একজন প্রোগ্রামার হিসেবে প্রতিষ্ঠিত হব, এই জন্য আমার এখানে আসা। থ্যাংক ইউ রাজিবুল ইসলাম ভাইয়া, আপনার কথা শুনে খুবই ভালো লাগলো। আহ, ইনশাল্লাহ হচ্ছে আমরা 360 ডিগ্রি পাঠশালা আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। এ পর্যায়ে হচ্ছে আমি ডেকে নিচ্ছি মুস্তফা কামাল ভাইয়াকে। ভাইয়া যদি হচ্ছে আপনি, ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলুন। আমি মোস্তফা কামাল, কোপানেট লিমিটেডে একজন ম্যানুয়াল টেস্টার হিসেবে কাজ করতেছি। তো আমার মেইন গোল হচ্ছে আপনাদের এখান থেকে অটোমেশনটা খুব ভালো করে লার্ন করা, সাথে সাথে আমার ম্যানুয়ালের যেই ল্যাঙ্গুয়েজগুলো আছে ওইগুলা ওইগুলা নিয়েও কাজ করা। সো আমি ফার্স্ট অফ অল আমি আপনাদের কোর্সের যে মডিউল গুলো ওগুলা খেয়াল করছি, তো এখানে অনেক অর্গানাইজ ভাবে দেখছি আমি সব বিষয়গুলো। আর সাথে সাথে যারা ট্রেনার আছে তারাও মানে অনেক এক্সপিরিয়েন্স। আর সাথে সাথে রাশিদুল ভাই, ওনার কথা না বললেই না। আহ, আমি মূলত ওনার সাথে পার্সোনালি কথা বলে আমি হচ্ছে কোর্সটাতে এনরোল করছি, এবং ভাই আমাকে যথেষ্ট পরিমাণ ইয়া করছে, আমাকে মোটিভেটেড করছে। সো এই হচ্ছে আমার সামারি। থ্যাংক ইউ ভাইয়া। নাসিম ভাই, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া বলুন। আমার নাম নাসিম, আমি ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েশন করছি। তো আপনার প্রশ্ন ছিল যে এসকিউ এর জন্য আপনাদের প্ল্যাটফর্ম কেন বেছে নিয়েছি। ব্যাপারটা হচ্ছে যে একটা জিনিস শিখতে হলে খুবই শিক্ষক বা ট্রেনার যদি খুবই আন্তরিক হয় বা স্টুডেন্টের সমস্যা যদি তারা বুঝতে পারে, তাহলে ব্যাপারটা হচ্ছে আরো স্টুডেন্টের জন্য আরো সুবিধা হয় আর কি, যে কোনো জিনিস বোঝার। প্রথম 4টা যে মাস্টার ক্লাস আপনারা নিছেন, সেখানে মনে হয়েছে আপনারা আপনাদের যে কি বলবো, যে হচ্ছে শেখানোর যে ব্যাপারটা,
এই জিনিসটা খুবই মনে হয়েছে যে আপনারা অনেক সিনসিয়ারলি এই জিনিসটা করতে যাচ্ছেন, এবং বাংলাদেশের একটা ইউথের যে আনএমপ্লয়মেন্ট যে ব্যাপারটা আছে, এটা আপনারা খুবই সিরিয়াসলি নিছেন, যে ব্যাপারটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট যাতে না থাকে। এই জিনিসটা আমাকে আর কি টাচ করছে। তো আরো অনেকগুলা কারণ আছে এই হচ্ছে আপনাদের প্ল্যাটফর্মটা বেছে নেওয়ার। তার মধ্যে এটা আর কি মেন, যে আমি যদি কোনো জিনিস শিখতে চাই তাহলে আমি আপনাদের যে কোনো সঙ্গে, মানে যে কারোর সঙ্গে পার্সোনালি আর কি প্রবলেম শেয়ার করতে পারবো, এবং আপনাদের রেসপন্স আশা করি ইনশাল্লাহ ভালো পাবো। থ্যাংক ইউ নাসিম ভাইয়া, আপনি সুন্দর করে হচ্ছে বলে দিয়েছেন কেন আমাদের প্ল্যাটফর্মটি বেছে নিয়েছেন। তো এই পর্যায়ে হচ্ছে আমি সিনথিয়া আপুকে অনুরোধ করব, আপনি যদি নিজের পরিচয় আমাদের মাঝে বলতেন। আপু শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সিনথিয়া নারায়ণগঞ্জ আরপি শাহ বিশ্ববিদ্যালয় থেকে জয়েন করছি। আমার ইনস্টিটিউট আরপি শাহ বিশ্ববিদ্যালয়। আমি 360 পাঠশালা সম্পর্কে আমার এক বন্ধুর থেকে জানতে পেরেছি। ও হচ্ছে ক্যাম্পাস অ্যাম্বাসেডর। তো ও এই সম্পর্কে আমাকে জানিয়েছে, বিভিন্ন কোর্স সম্পর্কে জানিয়েছে। আর কোর্স গুলোর মধ্যে আমি মানে একটা সিনক্রোনাইজ, যেটা আমার কাছে খুব ভালো লাগছে আর কি। আর এখানকার প্রত্যেকটা টিচার আর স্টুডেন্ট আমার মনে হয় খুবই সাপোর্টিভ। আর প্রত্যেকটা ক্লাস আমার মনে হয় আমি সুন্দরভাবে করতে পারবো, আমাকে সাপোর্ট করবেন। তো ধন্যবাদ এই জন্য। থ্যাংক ইউ সিনথিয়া আপু। সেই পর্যায়ে আমি ডেকে নিব জাহিদ মাহবুব ভাইয়াকে। জাহিদ মাহবুব ভাইয়া কি শুনতে পাচ্ছেন? সো ভাইয়া মনে হয় জি জি ভাই শুনতে পাচ্ছি। বেসিক্যালি এনরোল করার কারণ হচ্ছে আপনাদের কোর্স কন্টেন্ট গুলো আমাকে মনে হচ্ছে যে আরো বেশি স্কিলফুল হতে হেল্প করবে। দ্যাটস ইট। আর যেহেতু জব করতেছি, সো দিন দিন দেখতেছি মানে অ্যাকচুয়ালি অফিসে যদি বলি, অফিসে ম্যানুয়াল টেস্টিং এর কাজ চলে যায় কিছু কিছু কোম্পানিতে। বাট প্রবলেমটা হয় হচ্ছে অ্যাজ এ টেস্টার হিসেবে আমি কাছে মনে হচ্ছে যে আমার নিজের উপরে প্রেশার পড়তেছে অনেক বেশি। যেরকম এখন বাজে রাত 10:30, মাত্র অফিস থেকে বের হয়েছে। কারণ ডেভেলপমেন্ট ছিল, ডেভেলপমেন্ট লাস্ট মোমেন্টে দিছে, তারপর আমাকে প্রত্যেকটা এপিআই এন্ড ইচ এন্ড এভরিথিং সবকিছু চেক করে তারপরে আসতে হয়েছে। তো এই কারণে মনে হচ্ছে টাইম জিনিসটা আমার নিজের কমানো দরকার, নিজেকে একটু টাইম দেওয়া দরকার। দ্যাটস ওয়াই আমি শিখতে চাচ্ছি আর কি, অটোমেশনটাই আর কি মেইনলি আমার মেইন ফোকাসড। তো এই কারণেই। জি থ্যাংক ইউ ভাইয়া। তো আমি কেউ কি মিস করেছেন? কাইন্ডলি হ্যান্ড রাইজ করবেন। কেউ কি মিস করেছেন? আশা করি কেউ মিস করেননি। সো এ পর্যায়ে হচ্ছে আমি আবার মুশফিকুর রহমান ভাইয়াকে অনুরোধ করব যে কোর্সের ম্যানুয়াল টেস্টিং পার্টটা একটু ডিটেইলসে বলার জন্য। ভাই শুনতে পাচ্ছেন? মুশফিকুর রহমান ভাইয়া, ভাইয়াকে অনুরোধ করব যে আমরা আপনার থেকে কি কি শিখবো, যদি হচ্ছে আমাদেরকে একটু বলতেন। আচ্ছা আচ্ছা, আমার কাছ থেকে যেটা পাবে সেটা হচ্ছে ম্যানুয়াল টেস্টিং রিলেটেড যে মানে ব্যাপারগুলি আছে, অর্থাৎ আমরা আসলে টেস্টিংটা কি, কেন করতেছি, কিভাবে করতেছি, এটা আসলে ইম্পর্টেন্সটা কি, ঠিক আছে। প্লাস হচ্ছে আমরা মানে কোন কোন ক্ষেত্রে ম্যানুয়াল টেস্টিং পারফর্ম করতে পারি, কোন কোন ক্ষেত্রে এটা ইফেক্টিভ, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের যে সফটওয়্যার টেস্টিং রিলেটেড যে প্রিন্সিপাল গুলি আছে, লাইফ সাইকেল আছে, তারপরে হ্যান্ডস অন কিছু কাজ আমরা হয়তো দিব। প্লাস আপনাদেরকে বাগ রিপোর্টিং থেকে শুরু করে মোটামুটি একটা ম্যানুয়াল টেস্টিং এর টপ টু বটম যা আছে আর কি। প্লাস টেস্টিং এর ক্ষেত্রে আমরা যে ধরনের বাগ ট্র্যাকিং টুল গুলো আমরা ইউজ করি, ঠিক আছে, সেই টুল গুলো দিয়ে আমাদের হচ্ছে বাগ রিপোর্টিং থেকে শুরু করে, ঠিক আছে, বাগের যে লাইফ সাইকেল তার যেভাবে মেনটেন করা হয় সেটা আমরা দেখাবো হ্যান্ডস অন। প্লাস হয়তো কোনো একটা ওয়েবসাইটে হয়তো আমরা আপনাদেরকে মানে
ডেমো দেখাবো যে এখানে কোন ধরনের প্রবলেম থাকতে পারে, বা আসলে আপনার এই ধরনের প্রবলেম পাইলে আপনি কিভাবে বাগটা রিপোর্ট করতেছেন, ইফেক্টিভলি ডেভেলপারদের সাথে কমিউনিকেট করতেছেন, এবং টোটাল যে সাইকেলটা, অর্থাৎ একটা কিউ এর বিগিনার থেকে শুরু করে আপনি যখন এই কোর্সটা শিখবেন, মোটামুটি আশা করা যায় যে আপনারা বলতে যেতে পারেন যে টেস্টিং, হ্যাঁ আমি টেস্টিং জানি, টেস্টিং এর প্রিন্সিপাল গুলি জানি, কিভাবে কেন টেস্ট করা হয়, কিভাবে টেস্ট করা হয়, টেস্টিং এর ক্ষেত্রে কোন কোন প্রিন্সিপাল বা কোন কোন প্রজেক্টে কোন কোন মেথডোলজি ফলো করলে আমাদের টেস্টিংটা ইফেক্টিভ ওয়েতে আমরা ক্যারি আউট করতে পারবো, প্লাস আমাদের টোটাল রিপোর্টিং প্রসিজার থেকে ক্লায়েন্ট কমিউনিকেশন, মোটামুটি এই জিনিসগুলো আপনারা জানতে পারবেন। ধন্যবাদ ভাইয়া। এ পর্যায়ে আমি হচ্ছে সাকিবুল ভাইয়াকে অনুরোধ করব যে আমরা আপনার কাছ থেকে অটোমেশনের কি কি শিখবো, যদি হচ্ছে আপনি কাইন্ডলি একটু শেয়ার করতেন। আচ্ছা, আমি মেইনলি অটোমেশনের পার্টটা কভার করবো এই কোর্সটা যেহেতু ম্যানুয়াল এবং অটোমেশন টেস্টিং এর উপরে, এবং অটোমেশন টেস্টিংটা আমরা মেইনলি জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করবো, যার কারণে প্রথমেই জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোন কনসেপ্ট গুলো এইগুলো সম্পর্কে আমরা আগে জানবো। কারণ হলো যদি আমাদের প্রোগ্রামিং এর কনসেপ্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু অটোমেশন করা যাবে না। কারণ অটোমেশনে মেইনলি যে কোনো একটা প্রোগ্রামিং এর কোর কনসেপ্ট সহকারে ওই প্রোগ্রামিং এর সিনট্যাক্স অথবা প্রোগ্রামিং ওই ল্যাঙ্গুয়েজটা কিভাবে ইউজ করতে হয় সেটা সম্পর্কে আইডিয়া দরকার হয়। যেহেতু আমরা জাভা ল্যাঙ্গুয়েজ ইউজ করবো, এই কারণে শুরুতে আমরা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোর কনসেপ্ট গুলো জানবো, যেমন ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে, অ্যাসাইন করে, ডেটা টাইপস, তারপরে ওওপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট গুলো, এরকম যে মেইন কোর কনসেপ্ট গুলো আছে সেগুলো আমরা প্রথমে শিখবো। এরপরে মেইনলি আমরা জাভার অ্যাডভান্স বিষয়গুলো, মানে যেগুলো অটোমেশন রিলেটেড লাগে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট গুলো প্লাস এক্সেপশন হ্যান্ডলিং, এই মানে মেইনলি ইনিশিয়াল লেভেলে আমরা জাভার মানে পিওর জাভার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো কোর কনসেপ্টটা শিখবো। এরপরে হলে আমরা অটোমেশনের দিকে আস্তে আস্তে আগাবো, যেমন অটোমেশনের ফ্রেমওয়ার্ক হিসেবে আমরা সেলেনিয়াম, টেস্টেনজি ইউজ করবো। সেলেনিয়াম লাইব্রেরি এর পাশাপাশি টেস্টেনজি, যেটা মেইনলি সেলেনিয়ামকে সাপোর্ট ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করবে। এবং এরপরে হলে আমরা যেহেতু পেজ অবজেক্ট মডেল, কারণ একটা মানে প্রফেশনাল অটোমেশন ফ্রেমওয়ার্কে পেজ অবজেক্ট মডেল অনুসারে ফলো করা হয়, আমরা এরপরে পেজ অবজেক্ট মডেল কিভাবে সেলেনিয়াম এবং টেস্টেনজি সহকারে একটা প্রপার ফ্রেমওয়ার্ক কাঠামো তৈরি করা যায় সেটা দেখবো। এরপরে হলো আমরা এটা মেইনলি ওয়েব অটোমেশনে ইনিশিয়াল লেভেলে শুরু হবে, তারপরে হলো মোবাইল অটোমেশনে আমরা সুইচ করব। একটা মানে মোবাইল অটোমেশনের কিভাবে পুরো সবকিছু বিল করতে হয়, এর জন্য আমরা এপিএমটা শিখবো। সেলেনিয়ামের মতোই এপিএম কিভাবে ইউজ করে মোবাইল অটোমেট করতে হয় সেই বিষয়গুলো শিখবো। এরপরে এপিএম এর ইনিশিয়াল লেভেলে এপিএম সেটআপ, তারপরে আমরা কিছু অ্যাডভান্স ফিচার দেখবো এপিএম বা মোবাইল অটোমেশনের। এরপরে হলো আমরা গিটহাব, যে কোনো একটা ভার্সন কন্ট্রোল সম্পর্কে আইডিয়া লাগে, কারণ যেহেতু অটোমেশনের জন্য কোড ম্যানেজ করা হয় এবং একটা অটোমেশন প্রজেক্টে মাল্টিপল অটোমেশন ইঞ্জিনিয়ার কাজ করে, যার কারণে এই জায়গায় কোড বা ভার্সন কন্ট্রোলিং সিস্টেম সম্পর্কে একটা নলেজ জানা থাকতে হয়, যে কিভাবে একটা প্রজেক্টে কোড পুল দিতে হয় এবং একটা প্রজেক্টে মাল্টিপল পার্সন একই সাথে কন্ট্রিবিউট করা যায়। এটার জন্য আমরা গিটহাবের গিট সম্পর্কে, গিটের কমান্ড গুলা সম্পর্কে, যেগুলোর মাধ্যমে মানে এই ভার্সন কন্ট্রোলিং বিষয়গুলো শিখবো। এরপরে হলো যেহেতু মানে একটা অটোমেশন প্রজেক্টকে মেনটেন করার জন্য পরবর্তী যে বিষয়টা লাগে সেটা হলো CI/CD ইন্টিগ্রেশন। কারণ হলো অটোমেশন মানে প্রজেক্টটা কমপ্লিট ভাবে করার পরে এটাকে কিন্তু কন্টিনিউয়াসলি এক্সিকিউট করতে হয়, এক্সিকিউট করার মাধ্যমে তো বাগ আইডেন্টিফাই হয়। তো যার কারণে কন্টিনিউয়াসলি এক্সিকিউট করার জন্য এটা একটা CI/CD, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট ইন্টিগ্রেশন উইথ জেনকিন্স এর মাধ্যমে আমরা এটা দেখবো যে কিভাবে এই প্রজেক্টটাকে একটা CI/CD পাইপলাইন বা কন্টিনিউয়াস ইন্টিগ্রেশনের মাধ্যমে করা যায় এবং ওই প্রজেক্টটাকে রান করার মাধ্যমে প্রপারলি রিপোর্ট পাওয়া যায়। মানে মেইনলি আমরা ইনিশিয়াল লেভেলে মানে জেনকিন্স এবং CI/CD এই বিষয়গুলো মানে শিখবো পরে। এবং তারপরে এইটা মেইনলি কমপ্লিট অটোমেশনের বিষয়টা গেল। এরপরে এর পাশাপাশি আমরা এপিআই টেস্টিং, পোস্টম্যানের মাধ্যমে কিভাবে এপিআই টেস্ট করতে হয় এবং এপিআই টেস্টিং এর কিছু অ্যাডভান্স বিষয়।
এবং ডেটাবেস টেস্টিং, তারপর ডেটাবেস টেস্ট করতে হলে এসকিউএল জানা থাকতে হবে। এসকিউএল এর বিভিন্ন ধরনের কোয়েরি সম্পর্কে জানবো, যে কিভাবে বিভিন্ন ধরনের কোয়েরির মাধ্যমে ডেটাবেস থেকে কোয়েরি করে ডেটা কিভাবে ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট এইসব অপারেশন গুলো পারফর্ম করতে হয়। এর মাধ্যমে মেইনলি আমাদের ওভারঅল যে অটোমেশনের যে পার্টটা, ইনিশিয়াল লেভেলে ওয়েব অটোমেশন, এরপরে মোবাইল অটোমেশন, এরপরে সিআই/সিডি ইন্টিগ্রেশন, তারপরে এপিআই টেস্টিং এবং ডেটাবেস টেস্টিং, ওভারঅল আমরা এইভাবে মেইনলি কোর্সটাকে অর্গানাইজ করব। এবং সর্বশেষ লাস্টে আমরা ফাইনাল অটোমেশনের প্রজেক্টটাকে একটা কমপ্লিট প্রফেশনাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে এটাকে অর্গানাইজ করব। তো এইটাই হলো আমাদের মেইনলি ওভারঅল কোর্স প্ল্যান। থ্যাংক ইউ সাকিব ভাই ডিটেইলসে সবকিছু কভার করার জন্য। তো এখন হচ্ছে আমি রাশেদ ভাইকে অনুরোধ করব যে কিছু বলার জন্য আমাদের সবার উদ্দেশ্যে। থ্যাংক ইউ গোলামুল্লাহ। আমি শুরুতে আমার পরিচয়টা দিয়ে নেই, তো এই কারণে আমি একটু শেষে রাখছিলাম। হ্যাঁ, পরিচয়টা একটু দিই, তারপর আমি শেষ করি, দেন শেষ করে দেবো আজকে, আমরা বেশি সময় নেবো না। আমি আমার ফর্মাল নেম রাশিদুল ইসলাম, অলরেডি বলছেন। আর আমি বর্তমানে ব্ল্যাক আইটি সার্ভিসেস লিমিটেড আছি, এসকিউএল পজিশনে আছি। আর আপনারা জানেন যে এসকিউএল লার্নিং একাডেমি নাম শুনতেন মনে হয় অনেকেই এখানে। এসকিউএল লার্নিং একাডেমিতেও আমি co-founder হিসেবে আছি, প্লাস সেখানেও আমি ইনস্ট্রাক্টর প্লাস অথবা ট্রেনার বলেন, ফেসিলিটেটর যেটাই বলেন, সেখানেও আছি। কোর্স ওয়ানটা বেসিক্যালি আমি দেখি, আর যেটা পাঠশালার সাথে ইনভলভ আছি। সো যেহেতু আমি অনেকদিন যাবৎ এই লার্নিং প্ল্যাটফর্ম এগুলোর সাথে ইনভলভ, সো এটার এক্সপিরিয়েন্সটাই আসলে আমি কাজে লাগাতে চাই মার্কেটে প্রথমত। কারণ আমি বটম লেয়ারে সবার সাথে, অনেকের সাথে আমার কমিউনিকেশন হয়, কনভারসেশন হয়। সো আমি জানি আসলে তাদের এক্সপেকটেশন কি, তাদের ডিমান্ড কি। এটা গেল প্রথমত। আমরা যেটাকে প্রায়োরিটি দিচ্ছি লার্নিং প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে জব প্লেসমেন্ট সাপোর্টটা আমরা নিয়ে আসার চেষ্টা করবো 360 পাঠশালাতে। সো এদের হচ্ছে আমাদের মেন টার্গেট। আর কোর্সের সম্পর্কে যদি আমরা বলি, আমি নিজের একজন সফটওয়্যার টেস্টিং প্রফেশনাল, 13 বছর এক্সপিরিয়েন্স মার্কেটে। সো এখানে মুশফিকুর রহমান ভাইও এক্সপিরিয়েন্সড, আমার চেয়ে 1 বছর বেশি এক্সপিরিয়েন্স ভাই, 14 বছর প্লাস, অথবা 14 বছর এক্সপিরিয়েন্স। সো এদিকে সাকিবুল ভাই, ওনার যদি এক্সপিরিয়েন্স 5 বছরের অ্যারাউন্ড কাছাকাছি, অবমেটিক্স আছেন, ভালো একটা রিনাউন্ড কোম্পানিতে আছেন সবাই দুজনেই। সাকিবুল ভাইয়ের ডেজিগনেশনে কিন্তু হাই এসডিইটি, আর কিছুদিন পরে দেখা যাবে যে সবাই সবকিছু এসডিইটি দিকে চলে যাবে। হ্যাঁ, সো একজন ডেভেলপার হচ্ছে এসডিইটি পজিশন কোনো একটা কম নয়। সো আর মুশফিকুর রহমান ভাই তো সিনিয়র এসকিউ ম্যানেজার হিসেবে আছেন, টিম লিড করছেন। সো আর ডিজাইন যদি বলি, কোর্স কারিকুলাম বা ডিজাইন কথা যদি বলি, আমার এক্সপিরিয়েন্সটাও এখানে শেয়ার করা হয়েছে, মুশফিক ভাইয়ের এক্সপিরিয়েন্সটা এখানে নেওয়া হয়েছে, প্লাস হচ্ছে সাকিবুল ভাইয়ের এক্সপিরিয়েন্সটা এখানে নেওয়া হয়েছে। সম্মিলিতভাবে সবার কম্বাইন করে একটা যে প্যাকেজ, সেই প্যাকেজটা আপনাদের সাথে আমরা নিয়ে আসছি, এনগেজ করছি। আর আমরা চেষ্টা করছি সবসময় যে মুশফিক ভাই যেটা বললো, যে একদম স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত, দ্যাট মিনস আমি যদি আরেকটু ইজি করে বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে, ধরেন আপনি একটা কোম্পানিতে জয়েন করছেন, জয়েন না, ইন্টারভিউ থেকে আমি শুরু করি। আপনি একটা ইন্টারভিউতে ফেস করবেন, ইন্টারভিউতে ফেস করার জন্য আপনার কিভাবে নিজেকে প্রিপেয়ার করবেন, সেটার জন্য প্রত্যেকটা ক্লাস বাই ক্লাস আমরা ইন্টারভিউ কোশ্চেন এবং অ্যান্সার সেশন রাখছি। তারপর হচ্ছে আপনার এটা গেল, তার মানে আপনার প্রত্যেকটা ক্লাসেই ইন্টারভিউ প্রিপারেশন হয়ে যাবে। আর হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল যে নলেজটা, সেটাকে আমরা বেশি প্রায়োরিটি দিচ্ছি রাদার দেন থিওরিটিক্যাল নলেজ। এটা গেল। আর আরেকটা যেটা হচ্ছে যে আপনি ইন্টারভিউতে ফেস করলেন, তার মানে কি আপনার কনফিডেন্স লেভেলটা বুস্ট আপ হবে, যে আপনি ইন্টারভিউতে ফাইট করতে পারবেন। 100 জন রিজুমি পাঠায় বা 600-700 জন অ্যাপ্লাই করে, 1-2 জন নেবে, সো বা 3-4 জন নেবে, সবার থেকে কিন্তু আপনাকে পারফেক্ট হতে হবে। সো এই জায়গাগুলোতে আমরা চেষ্টা করবো। হ্যাঁ, আর এগুলো প্রথম ফেজ। দ্বিতীয় ফেজ যেটা আপনি পার করলেন, এই ফেজটা আপনি কোনো একটা কোম্পানিতে টিমে জয়েন করলেন, আপনি কিন্তু
টিমে জয়েন করেন আপনি। সো আপনার একটা সিনিয়র বা লিড আপনাকে একটা টাস্ক অ্যাসাইন করছে, বলছে ভাই তুমি টাস্কটা তোমাকে আমি দিলাম, তুমি টাস্কটা কমপ্লিট করে লাইভ রিলিজ করতে হবে। এই যে এটা কি বলতেছে যে টাস্ক দেওয়া থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আপনাকে জাস্ট আপনার সিনিয়র বা আপনার টিমমেট একটু গাইড করলেই যেন আপনি আপনার মতো করে একাই কন্টিনিউ করতে পারেন। সো মোটামুটি এরকম লেভেলের একটা গাইডেন্স আপনাকে আমরা দেওয়ার চেষ্টা করব। ওরকম লেভেলের একটা আউটলাইন আমরা দাঁড় করানোর চেষ্টা করছি, একদম প্র্যাকটিক্যাল হ্যান্ডসন। অফিসিয়ালি ডেইলি বেসিস আমাদের যেই অফিসিয়াল অ্যাক্টিভিটিস গুলো হয় একটা প্রজেক্টের সফটওয়্যার টেস্টিং এর ক্ষেত্রে যা যা লাগে আমরা সবকিছু এখানে রাখার চেষ্টা করছি। ম্যানুয়াল হোক, অটোমেশন হোক, যেটা হোক না কেন। সো আরেকটা জিনিস যেটা বর্তমান মার্কেটে, সেটা আপনার বাংলাদেশের পার্সপেক্টিভে বলেন বা হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড পার্সপেক্টিভে বলেন, একজন ফ্রেশার বা একজন বিগিনার বা একজন জিরো লেভেলের একটা রিসোর্স সে কিউ ইঞ্জিনিয়ার হইতে চাইলে জব ডেসক্রিপশনে, যতগুলো আপনার ডেসক্রিপশন দেখেন, জব ডেসক্রিপশনে যা যা চায় ওই জিনিসগুলো আমরা রাখার চেষ্টা করছি। পুরো একটা প্যাকেজ, যেগুলো দরকার বিগিনার লেভেলের বা ফ্রেশার লেভেলের জন্য যেগুলো দরকার সেগুলো আমরা রাখার চেষ্টা করছি। অলরেডি মুশফিক ভাই, সাকিবুল ভাই অলরেডি ডিসক্রাইব করছে। তারপর আমি যদি একটু শর্ট সামারাইজ করি 30 সেকেন্ডে, মুশফিক ভাইয়ের সাথে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে সফটওয়্যার টেস্টিং ফান্ডামেন্টাল রিলেটেড যা যা আছে। ভাই যেটা বলছিল সফটওয়্যার টেস্টিং কি, কেন করব, বাগ রিপোর্টিং কিভাবে করব, বাগ ফাইন্ডিং কিভাবে করব, কোনটা বাগ, টেস্ট কেস কিভাবে লিখবো আমরা, টেস্ট সিনারিও কি জিনিস, তারপর হচ্ছে টেস্ট কিভাবে টেস্টিং করব, একটা রিকোয়ারমেন্ট ধরে ধরে কিভাবে আমরা স্কুপ গুলো বের করবো, একটা কোম্পানিতে। সো মোটামুটি লেভেলের একটা। তারপরে সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল সম্পর্কে বোঝানো, এসডিএলসি মডেল আছে কিছু, মেথোডোলজি যেটা বলছিল ভাই, টেস্ট প্ল্যানিং কিভাবে করতে হয়, এই যে বাগগুলো ফাইন্ড আউট করছি সেগুলো আমরা বাগগুলো ট্র্যাকিং করবো কিভাবে, একটা টুল ব্যবহার করে আমরা বাগগুলো সেগুলো সম্পর্কে কনসেপ্ট দেওয়া, বাগ লাইফ সাইকেল সম্পর্কে কনসেপ্ট দেওয়া, অটোমেশন ডাটাবেস নিয়ে আমরা ডিসকাশন করব। অটোমেশনের দিকে যদি যাই, একটা জাভাতে আমরা অটোমেশন কাজ করব। আমরা এখানে কিন্তু অটোমেশনের এই জায়গাগুলো তো শুধু বিগিনার না, আমরা কিন্তু পর্যন্ত চলে গেছি। শুধু অটোমেশন না, এখানে কিন্তু ম্যানুয়ালটা তো আমরা কিন্তু অ্যাডভান্স পর্যন্ত চলে গেছি, মোটামুটি ইন্টারমিডিয়েট ছাড়াও কিন্তু আমরা চলে গেছি। তো এখানে আমরা কিন্তু এখানে জাভা কানেকশনটাও রাখছি, অ্যারে লিস্ট বলেন, হেডসেট ম্যাপ, হ্যাশ ম্যাপ, যেটা ম্যাপের ভিতরেই জাভা জেনারিকটা আমরা রাখছি এই জায়গাতে। ওয়েব অটোমেশনের ক্ষেত্রে যদি আমরা বলি, টেস্টিং যে ফ্রেমওয়ার্ক বেসিক একটা ফ্রেমওয়ার্ক করে জাস্ট কনসেপ্ট দিয়ে শেষ বিগিনার লেভেল। বাট আমরা এখানে ডিজাইন প্যাটার্নটাও আমরা দেখাই দিব, যেটা আপনি যদি অ্যানালাইসিস করেন, আমি নিজেও জানি না ওইভাবে, বর্তমান মার্কেটে যদি আপনি অ্যানালাইসিস করেন, ডিজাইন প্যাটার্ন বা বেসিক অটোমেশনের কনসেপ্ট অনেকে জানে না, হয়তোবা তার 14 বছর 15 বছর এক্সপিরিয়েন্স মার্কেটে, কি মার্কেটে 5 বছর 6 বছর 10 বছর এক্সপিরিয়েন্স অনেক আছে এরকম, ইভেন আমিও শিখতেছি। সো তার মানে ডিজাইন প্যাটার্ন আপনারা পাবেন এখান থেকে, আপনারা একদম হ্যান্ডস-অন প্র্যাকটিক্যাল নলেজ পাবেন, যেটা সাকিবুল ভাইরা অলরেডি রানিং করছে। এরপর হচ্ছে আপনার মোবাইল অটোমেশনটাও দেখবেন, যেহেতু সেলেনা ওয়েব ডেভেলপের সাথে অনেকটা রিলেটেড, মোবাইল অটোমেশনটাও দেখবেন এপিএম দিয়ে। তারপরে ভার্সন কন্ট্রোল সিস্টেম, যেটা তাহলে না হয় সিআইসিডি পাইপলাইন, যেটা একদম প্র্যাকটিক্যাল হ্যান্ডস-অন প্র্যাকটিক্যাল যে সিআইসিডি পাইপলাইনটা অ্যাপ্লাই হয় গিটহাব থেকে, হ্যাঁ, পুরা পাইপলাইন তৈরি করে, এই জিনিসগুলো আমরা দেখবো একদম রিয়াল। পুশম্যান এপি অটোমেশন ব্যবহার করে আমরা এপিআই টেস্টিং দেখবো, ডাটাবেস, সবকিছুই ফাইনালি আমরা একটা প্রজেক্ট করবো। সো আমার কাছে মনে হয় পুরো একটা প্যাকেজ, যেটা আপনাদের জন্য আসলে খুবই দরকার। কারণ আপনার ভিতরে যদি কিছু থাকে, আপনি যদি ইন্টারভিউতে ফেস করেন, আমরাও চেষ্টা করবো আপনাদেরকে ইন্টারভিউতে ফেস করানোর জন্য, ইন্টারভিউতে রাখার জন্য, ইন্টারভিউতে সাপোর্ট দেওয়ার জন্য, জব প্লেসমেন্টে সাপোর্ট দেওয়ার জন্য। আর আপনাদের যদি প্যাকেজটা, আপনাদের ভিতরেও যদি এই কম্বাইন্ড প্যাকেজটা যদি থাকে, থাকাইতে প্রথমত আপনাকে কিছু নিতে হবে, আপনি কতটুকু নিতে পারছেন ইটস আপ টু ইউ, আমরা দেওয়ার চেষ্টা করবো। আর ফাইনালি যেটা আরেকটা কথা বলি, সেটা হচ্ছে, আমি একটু বেশি লং করে ফেলছি, আরেকটা কথা বলবো ফাইনালি যেটা, সেটা হচ্ছে
মুশফিক ভাই, সাকিবুল ভাই, ওনারা তো আপনাদের সাথে 3.5 মাসের জার্নিতে কন্টিনিউ করবেন। আপনারা তাদেরকে কন্টিনিউ কোঅপারেট করবেন যাতে ওনাদের থেকে আপনারা বেস্ট আউটপুটটা নিতে পারেন। এক্ষেত্রে আপনাদের কোঅপারেশনটা সবার আগে দরকার। ফাইনালি যেটা আমিও ফলো আপ রাখবো ডেফিনেটলি, আপনাদের সাথে আমিও বসবো, আপনাদের কোন কোন জায়গায় গ্যাপ আছে, ফাইনালি কোন কোন জায়গায় শেখা দরকার, হ্যাঁ, আপনাদের সাথে ডিসকাশন করে আমিও প্রয়োজন আপনাদের সাথে 2-1টা সেশন নেওয়ার জন্য বসে যাবো। এবং ফাইনালি আমরা হচ্ছে আবার মক ইন্টারভিউ নেবো আমরা সবার জন্য। একটা কথা বলে রাখি, এখান থেকে সার্টিফিকেট কিন্তু আপনারা এত সহজে পাবেন না যে ভাই আমি কোর্স করলাম, কোর্স করার পরে ভাই আমি কোর্স শেষ করলাম সার্টিফিকেশন দিয়ে দিলাম, না। ইট ডাজ নট মিন দ্যাট আপনি অনেক কিছু শিখছেন এখান থেকে। সো আমরা সার্টিফিকেশনটাকে ভ্যালু দেব। সো আপনাকে মিনিমাম একটা পাস মার্ক থাকতে হবে, আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে পরীক্ষা দিতে হবে, যেমন জাভা ফি মাস্টার, যেমন এসকিউ ফি মাস্টার ক্লাস, কুইজ সেশন হবে, ইন্টারভিউ সেশন হবে, ওই জায়গাগুলো তো সবকিছু সেম থাকবে। সো আমি আর কিছু বলবো না, আমরা জার্নিটা স্টার্ট করি। এরপরেও যদি আপনারা যদি কোথাও কোনো ডিসকমফোর্ট ফিল করেন, আমরা আছি ইনশাআল্লাহ। আমাদের সাথে উইদাউট ফিল ফ্রি আমাদের সাথে কমিউনিকেট করবেন, হেজিটেট করবেন না কোনো। ইনশাআল্লাহ আমরা সবসময় আপনাদের সাথে আছি। আমাদের জার্নিটা আশা করি শুভ হবে এবং আপনারা যে প্রত্যাশা নিয়ে টিসিটি পাঠশালাতে এসেছেন, আশা করি আপনাদের প্রত্যাশাটা পূরণ করার চেষ্টা করব এবং হোপফুলি কাছাকাছি নিয়ে যাবো আমরা। 100% বলছি না আমরা, বাকিটা আপনাদের উপর, দেখা যাক ইনশাআল্লাহ। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ ভাইয়া, একদম টোটাল ডিটেলস কোর্স কভার করার জন্য। তো এই পর্যায়ে যদি আমি অডিয়েন্স থেকে কাউকে বা যে কেউ একজন যদি হচ্ছে কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, জানি না এটার টপিক নিয়ে কথা হয়েছে কিনা, কারণ আমি অনেক ক্লাসটা জয়েন করতে পেরেছি। তো এই কোর্সটা কত দিনের হবে, মানে কয় মাসের হবে, আর আপনারা কিভাবে মনিটরিং করবেন যে আমি পারতেছি কিনা বা আমি শিখতে পারতেছি কিনা, যা ফিল ফ্রি ভাবে কিভাবে বলবো, বা ধরেন যে একটা টাস্ক পারতেছি না তখন হচ্ছে ওটার আমার সাপোর্ট দরকার, ওটাকে আপনারা কিভাবে দেখবেন? কারণ অনেক টাইমে অনেকে ইন্ট্রোভার্ট থাকে যে সবার সামনে বলতে পারতেছে না, বা টেকনিক্যাল কিছু ইস্যু থাকে, ওটা নিয়ে আপনারা কি কাজ করবেন আর কি? রাশিদ ভাইয়া যদি বলতেন। ওকে, মুশফিক ভাই, সাকিবুল ভাই, আমি অ্যানসারটা একটু দেওয়ার পারমিশন চাচ্ছি। ওকে, থ্যাংক ইউ ভাই। যেটা সাপোর্টটা আমরা কিভাবে দিব, আর যদি আপনি হেজিটেট ফিল করতে পারেন, সো সেক্ষেত্রে আসলে আমাদের কোঅপারেশনটা কেমন থাকবে, রাইট? আর একটা হচ্ছে যে ডিউরেশনটা কেমন হবে আপু? জি, এই দুইটাই তো কোশ্চেন নাকি? আরেকটা হচ্ছে যে আমরা এখন ফ্রেশার যারা আছে, সেখানে আপনারা জবের ব্যাপারে বা সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে ওইটা কিভাবে সাপোর্ট দিবেন? ওকে ওকে, থ্যাংক ইউ আপু। প্রথমত যেটা আমাদের এটা 3.5 মাসের জার্নি। প্রথমত 3.5 মাসের ভিতরে আমরা চেষ্টা করবো, এরপর দেখা যাচ্ছে যেদিকে অথবা একটু লাগতে পারে, অথবা 2-1টা ক্লাস যেতেও পারে, হ্যাঁ, ম্যাক্স 3.5 মাস অথবা 1-2 সপ্তাহ বেশি লাগতে পারে সাপোজ, তবে লাগবে না হয়তো। 3.5 মাস জার্নিটা ধরে রাখেন আর কি, হ্যাঁ, একটু বেশি যেতে লাগে সেটা পরের কথা। প্রথমত এটা গেল। আর দ্বিতীয়ত আপনাদের সাপোর্টটা কিভাবে দিব, ক্লাস রিলেটেড সাপোর্ট, যেটা হেল্পিং হ্যান্ড। আমাদের এখানে অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে আমরা সবকিছু ম্যানেজ করব। ওয়েবসাইটেই আপনার অ্যাসাইনমেন্ট সাবমিশন হবে, ক্লাস মেটেরিয়াল গুলো ওয়েবসাইটে সবকিছু সাবমিশন হবে, এবং আপনারা টাইম অ্যাক্সেস পাবেন ক্লাসের রেকর্ডিং গুলোর, সেটা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমরা মেনশন করব। আর কুইজ যেগুলো হবে বা অ্যাসাইনমেন্ট সবকিছু আমরা মার্কিং হবে, আর হচ্ছে অ্যাপ্লিকেশন ওয়েবসাইটের মাধ্যমে সব মার্কিং হবে। আর আপনারা ডেইলি বেসিস বা ক্লাসগুলো হবে, ক্লাসগুলোতে আপনারা কিভাবে সাপোর্ট চাচ্ছেন সেটার বিষয়ে যদি আমরা বলি, এখানে মুশফিক ভাইয়া, তারপর হচ্ছে সাকিবুল ভাই খুবই কোঅপারেটিভ। তো আপাতত আমরা সাকিবুল ভাই, মুশফিক ভাই আছে, আমিও আছি সাথে আপনাদের সাথে।
যে কোনো ধরনের প্রবলেম গ্রুপে হ্যান্ডেল করবেন, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। সাকিবুল ভাই আছে, মুশফিক ভাই আছে, এরপর আমি আছি ইনশাল্লাহ আপনাদের সাথে। সাকিবুল ভাই, মুশফিক ভাইয়ের সাথে হেল্পিং হ্যান্ড হিসেবে আমি আছি ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা সবাই মিলে, আমি শুধু আমরা তিনজন, আমরা সবাই মিলে চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো কিছু নলেজ এখান থেকে নিতে। সবাই মিলে সবাইকে কোঅপারেট করবো, এটা গেল দ্বিতীয়ত। আর কেউ যদি গ্রুপে কোশ্চেন করতে হেজিটেট ফিল করেন তাহলে হবে না, কারণ আপনি যদি কোশ্চেন করতে হেজিটেট ফিল করেন তাহলে আপনি কিছু শিখতে পারবেন না, প্রথমত। দ্বিতীয়ত, আমি মুশফিক ভাই এবং সাকিবুল ভাইকে রিকোয়েস্ট করবো আজকেই যে আপনারা যথেষ্ট ফ্রেন্ডলি, এবং ক্লাসের প্রথম দিন থেকেই আপনারা এমন ফ্রেন্ডলি হয়ে যাবেন আপনাদের ছোট ভাই ছোট বোনদের আপনারা শিখাচ্ছেন। ছোট ভাই ছোট বোনদের যেভাবে ভালোবাসে শিখান, ডেফিনেটলি সেভাবে ভালোবাসে শিখাবেন। প্রয়োজন একবারে তাকে দরবার কোশ্চেন করবে, ডেফিনেটলি আপনারা মাইন্ড করবেন, আমি জানি। সো এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট। আর বাইরে যদি কখনো একটু মাইন্ড করে বা গ্রুপে আপনি হেজিটেট ফিল করতেছেন, আমাকে ওয়ান টাইম মেসেজ করবেন, ভাই আমি এই প্রবলেমটা ফেস করতেছি, আমি পাচ্ছি না, আমার কোঅপারেশন দরকার, গাইড দরকার। এটা গেল। আর দ্বিতীয়ত, আমরা সাপোর্ট ইঞ্জিনিয়ার নিয়ে আসার প্ল্যান করতেছি, যেটা আমাদের জার্নিটা স্টার্টিং। সো আমরা সাপোর্ট ইঞ্জিনিয়ার নিয়ে আসবো, প্রত্যেকটা কোর্সের জন্য আমরা সাপোর্ট ইঞ্জিনিয়ার খুঁজছি, আমরা সাপোর্ট ইঞ্জিনিয়ার নিয়ে আসবো। হ্যাঁ, সো যত তাড়াতাড়ি সম্ভব আমরা সাপোর্ট ইঞ্জিনিয়ার রেখে দিব মুশফিক ভাই, সাকিবুল ভাইকে, যে ট্রাবল শুটিং রিলেটেড এবং আপনাদের যে ট্রাবল শুটিং প্রবলেম গুলো ফেস করবেন সেগুলো যাতে সাপোর্ট ইঞ্জিনিয়ার সলভ করে দিতে পারে, আমরা সেই ব্যবস্থা করার চেষ্টা করছি। গেল একটা। আর ফ্রেশারদের জব প্লেসমেন্টের ক্ষেত্রে যে ব্যাপারটা, আমি অলরেডি হয়তো আপনারা আমাকে যারা ফলো করেন, আমি অলরেডি চেষ্টা করছি জব প্লেসমেন্ট সাপোর্ট আগে থেকে দেওয়ার জন্য। জব প্লেসমেন্ট সাপোর্ট বলতে একদম ডিরেক্ট না, কোম্পানিগুলোর সাথে কথা হয়, কমিউনিকেশন, রিজিউমি চাই। সো আমি রিজিউমি গুলো দেওয়ার চেষ্টা করি, ইন্টারভিউতে ডাক পাই দেওয়ার চেষ্টা করি, প্রথমত যেটা। আর দ্বিতীয়ত যেটা, সিসিটি পাঠশালাতে যে প্ল্যান, সেটা হচ্ছে আমরা কোম্পানির সাথে কোলাবোরেশন আমরা যাবো ইনশাল্লাহ। জব প্লেসমেন্ট সাপোর্টটা কিভাবে মেকশিওর করা যায় সেটাও আমরা প্ল্যান করতেছি, কিভাবে কাজগুলো করা যায় সেটা আমরা দেখতেছি। হ্যাঁ, সো আপনাদের কিভাবে ইন্টারভিউতে কল পাওয়ানো যায়, জব প্লেসমেন্ট সাপোর্ট দেওয়া যায়, সেগুলো আমরা কাজ করতেছি। সো আপনারা আপনাদের লার্নিংটা নেওয়ার চেষ্টা করেন, আমরা ইনশাল্লাহ সেটা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আমাদের সেই বিষয়টা মাথায় আছে, কারণ আপনাদের কোর্স শেষ হওয়ার পরে একটা জব প্লেসমেন্ট দরকার। সো সেই জব প্লেসমেন্টে যদি আপনারা নিশ্চিত করতে পারেন, সেটার জন্য আপনারা আপনাদের দিক থেকে লার্নিংটাকে আপনাকে মিক্সুর করেন, আমরা আমাদের দিক থেকে জব প্লেসমেন্ট সাপোর্ট আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করবো। ডে বাই ডে ইমপ্রুভমেন্ট হবে, ডে বাই ডে এই জায়গাগুলোতে প্রসেস বলেন, জব প্লেসমেন্টের ক্ষেত্রে বা আরো সবকিছুতে আরো অনেক ইমপ্রুভ হবে, মার্কেট আরো কোলাবোরেশন হবে অনেকের সাথে। সো হোপলেস হবে না ইনশাল্লাহ, আমরা আমাদের দিক থেকে চেষ্টা করবো। হোপফুলি অ্যান্সারটা পাইছেন আপনি। থ্যাংক ইউ। আর কিছু অ্যাড করতে যাচ্ছেন সাকিবুল ভাই, মুশফিক ভাই? জি ভাই, এটাই আর কি। আপনি যা বললেন অবশ্যই আমরা তো অবশ্যই সবকিছুতেই হেল্পফুল থাকতে হবে, এটাই। আর একটা জিনিস যেটা আমাদের এখানে যারা ট্রেনার হিসেবে আছেন তারা কিন্তু মোটামুটি টিম চালাচ্ছেন। সো কখনো যদি বিজআইটিতে যদি কখনো যেমন মুশফিক ভাই টিমে যদি একজন জুনিয়র কিউ ইঞ্জিনিয়ার নেয়, মুশফিক ভাই কিন্তু আগে সার্চ করবে সিসিটি পাঠশালাতে এই যে আপনারা যে কয়েকজন 30 জন 32 জন 25 জন 35 জন জার্নিটা স্টার্ট করতেছেন, থ্রু আউট দ্য সেশন জার্নিতে কিন্তু আমিও কিন্তু ফলো আপ রাখবো, মুশফিক ভাই কিন্তু ফলো আপ রাখবে, সাকিবুল ভাই কিন্তু ফলো আপ রাখবে। কারা ভালো, কারা সিরিয়াস, কারা নিতে পারছে, হ্যাঁ, কারা সিরিয়াসলি ক্লাসগুলো করছে, কে কতটুকু নলেজ নিতে পারছে, আমি কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের প্রতি কিন্তু আমার ফলো আপ থাকবে, সিসিটি পাঠশালা ফলো আপ থাকবে, আপনাদের সাথে কমিউনিকেশন হবে। সো যারা ভালো পারফর্ম করবেন এখানে তারাই কিন্তু সেই ফেসিলিটিস গুলো পাবেন একদম, মানে এটা কিন্তু আর মুশফিক ভাই কিন্তু বা সাকিবুল চাইবে ভালো রিসোর্সকে পিক করি। মুশফিক ভাই সাকিবুল ভাই যখন দেখবে আমাকে 32 জন 30 জন 35 জন স্টুডেন্ট আছে, তার ভিতরে 5 জন স্টুডেন্ট খুব ভালো রেসপন্স করতেছে, তাদেরকে আমি পিক করলে অল্প সহজেই আসলে আমার
টিমে আসলে আমি ভালো বেনিফিট নিয়ে আসতে পারবো, তাকে আমি অল্প দিয়ে গাইড করলে ভালো একটা রিসোর্স আমি তৈরি করতে পারবো। হোয়াই নট? আপনাকে কেন পিক করবে না মুশফিক ভাই? আপনাকে আগে কল করবে, কারণ মুশফিক ভাই আপনার সাথে সারা 3 মাসের জার্নিতে একদম ডিরেক্টলি অ্যালাইন, সাকিবুল ভাই ডিরেক্টলি অ্যালাইন, আমি ডিরেক্টলি অ্যালাইন। আচ্ছা, ভালো জানতেছে, ভালো পারতেছে, ওইসব কোম্পানিতে বলে কিন্তু তাদেরকে আমরা আগে রেফার দিয়ে রেফার করবো আমরা, যে 30 জনের রিজুমে পাঠালাম, এই 5 জনকে আপনি হাইলি রিকমেন্ড করলাম, আমি আপনি 5 জনকে ভালোভাবে দেখেন সিরিয়াস। আমি অলরেডি বেশ কয়েকটা কোম্পানিতে এরকম করে দিছি। সো এই জি প্লিজ বলো মাওলা। থ্যাংক ইউ ভাই। অডিয়েন্স থেকে আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আমাদের সম্মানিত ট্রেনার মুশফিকুর রহমান ভাই এবং সাকিবুল ইসলাম ভাই দুজনেই আছেন আপনাদের কথা শোনার জন্য। আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, কোশ্চেন তো নাই। রাশেদ ভাই এবং আমাদের যারা ট্রেনার আছেন ওনাদের লিঙ্কডইন প্রোফাইলটা পাইলে। জি জি জি, আমি শেয়ার করে দিচ্ছি, এখন আমি শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, আমি গ্রুপে শেয়ার করে দিব এটা। ওকে ভাই, থ্যাংক ইউ। সো আর কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করে করতে পারেন, কিংবা সরাসরি কথা বলতে পারেন আনমিউট করে। আর একটা কোশ্চেন হচ্ছে রিলেটেড টু কোর্স ফি। এটা হচ্ছে যে, হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, হচ্ছে কোর্স হচ্ছে 3,099 টাকা, মানে 4,000 টাকা আর কি। আর হচ্ছে নিবন্ধন ফি 500 টাকা। তো হচ্ছে 10% মাইনাস আছে স্টুডেন্টদের জন্য 4,000 থেকে আর কি। তো এই 500 টাকা তো এককালীন না, এটা মানে কোর্স ফির বাইরে এরকম কি? আচ্ছা, কোশ্চেন অ্যান্সারটা আমি দেই। এটা এর ভিতরেই আপনারা তো একটু কনফিউজড হয়ে যাচ্ছেন, তাহলে আমাদের এখানে অ্যাপ্লিকেশনে একটু করে দিতে হবে, একটা লেভেল টেক্সট নিয়ে আসতে হবে, যাতে বোঝা যায় আসলে যে নিবন্ধন ফিটা ওই স্টুডেন্ট ফি বা ওই ফি এর ভিতরে, রাইট ভাই? জি ভাই, মানে ওইটা কোর্স ফির ভিতরে। এটা গট ইট, এটা আমি টিম দিয়ে কাজ করেছি, আমাদের টেকনিক্যাল টিম দিয়ে কাজ করেছি, ওগুলো আগামীকাল পরশুর ভিতরে পেয়ে যাবেন আপনারা এটা। থ্যাংক ইউ ভাই ফর ইউর নাইস ফিডব্যাক। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সো ভাই আর কার কোনো কোশ্চেন আছে? তো কার যদি কোনো কোশ্চেন না থাকে তো হচ্ছে আমি বলবো সাকিব ভাইকে কিছু বলার জন্য। সাকিব ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, এই রাশেদ ভাই তো বলবো মেইনলি আমাদের যে এই যে কোর্স প্ল্যান, এটা মেইনলি এই হিসেবে আমরা নেক্সট ক্লাস শুরু করবো এবং সবাই ভালো কিছু শিখতে পারবো। আর কারো যদি ক্লাসের সময় অথবা যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা হয়, তাইলে আমাদের সাথে কমিউনিকেট করবেন, ইন পার্সন হোক অথবা গ্রুপ হোক। আমরা সবাই অলওয়েজ প্রপার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো এবং অলওয়েজ কানেক্টেড থাকবো আর কি। হোপফুলি সবার জন্য বেস্ট অফ লাক, এটাই আর কি। তো থ্যাংক ইউ ভাই। তো আজকে হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাসের আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো এখন আমি মুশফিকুর রহমান ভাইয়াকে একটু দেখে নিব। ভাইয়া যদি হচ্ছে ফাইনালি কিছু বলতেন সবার উদ্দেশ্যে। আসলে রাশেদ যেটা বললো আর কি, যে আমরা তো আসলে 3.5 মাসের জার্নি, সো এই জার্নিতে আপনারা যদি কিছু শেখেন সেটা আপনাদের ক্যারিয়ারে হোপসো কিছুটা হলে কন্ট্রিবিউট করবে, কারণ আপনাদের জব পেতে। আর জব প্লেসমেন্টের যে ব্যাপার, সেটা রাশেদ যেটা বললো যে বিভিন্ন জায়গায় সিভি ফরওয়ার্ড করা, সেটা হয়তো 360 পাঠশালার পক্ষ থেকে সে হয়তো করবে, ঠিক আছে। আর এটা কিন্তু এই কোর্সটা এমন না যে আপনাদের চাকরির নিশ্চয়তা দিচ্ছে, বাট এই কোর্সটা আসলে আপনাদের, আমি বলবো যে নিশ্চয়তা দিচ্ছে সেটা হচ্ছে যে আপনারা কিছু জানেন, জেনে বুঝে আপনারা হচ্ছে
এই যে সফটওয়্যার টেস্টিং, সেটা অটোমেশন হোক ম্যানুয়াল টেস্টিং হোক, আপনার এখানে অ্যাটলিস্ট 10 জন মানুষের যে যেটা ক্যান্ডিডেট যে যেটা মানে আপনি এগিয়ে থাকেন, আমাদের টার্গেট থাকবে সেটা। ঠিক আছে, কারণ একটা কন্টেস্টে যখন 10 জন ক্যান্ডিডেট থাকে, ডেফিনেটলি যে কোনো সিলেক্টর চেষ্টা করে সেখান থেকে বেস্ট যারা থাকে তাদেরকে নেওয়ার জন্য। সো আমাদের টার্গেট থাকবে আপনাদেরকে মার্কেটের যে ধরনের ট্রেন্ড গুলো আছে সেগুলোর সাথে পরিচিত করা, প্লাস আপনার যাতে যে এই নলেজ গুলি আছে সেগুলো যাতে মোটামুটি যে কোনো ইন্টারভিউ যাওয়ার আগে মোটামুটি আপনারা একটা আপ টু দ্য মার্ক স্ট্যান্ডার্ডে থাকেন, আপনাদের সেই স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া, যাতে করে আপনার 10 জন যে ক্যান্ডিডেট থাকে তাদের যে আপনারা একটু হলেও অ্যাডভান্স থাকেন, সেটা আপনাদের জব পেতে সাহায্য করবে। কারণ হয়তো রাশেদ আপনাদের সিভি ফরওয়ার্ড করলে আপনার ইন্টারভিউতে হয়তো কোথাও ডাক পাবেন, কোথাও পাবেন না, সেটা ডিপেন্ড করে আসলে সেই অর্গানাইজেশনের যে সিলেকশন ক্রাইটেরিয়া থাকে সেটার উপরে। কিন্তু যদি আপনাদেরকে ডাকা হয়, এরপরে যাতে আপনারা আপনার যে যে লার্নিংটা এখান থেকে নিচ্ছেন সেটা যেন আপনার কাজে লাগে, আপনি জবটা যাতে পান, আমাদের টার্গেট থাকবে সেটা। ঠিক আছে, সো আপনারা যা এনরোল করবেন, আশা করি ভালো কিছু শিখবেন। আর আমরা যারা এখানে আসলে এই প্ল্যাটফর্মটার সাথে আছি, আমাদের অবশ্যই আমাদের যে প্র্যাকটিক্যাল যে নলেজ গুলি আছে রিয়েল ওয়ার্ল্ডের, আপনাদের কাজে আসবে এটা। থ্যাংক ইউ মুশফিক ভাই। তো আমরা আমাদের যেহেতু ফ্রি মাস্টার ক্লাস ছিল, 4টা ক্লাস ছিল, সো এটার নেক্সট ডেতে এটার সম্ভবত ইন্টারভিউ সেশনটা আছে, এন্ড দেন কুইজ সেশনটা আছে। সো এগুলো শেষ করার পর আমরা নেক্সট ওয়েডনেসডে থেকে আমরা ক্লাসটা শুরু করব, মানে 16 এপ্রিল থেকে ক্লাসটা শুরু করব। সো আর কারো যদি কোনো কোয়েরি থাকে কাইন্ডলি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা আপনাদের কোয়েরিগুলা বলতে পারেন। আর ভাইয়াদের মুশফিক ভাইয়া, তারপর সাকিবুল ইসলাম ভাই আর রাশেদুল ইসলাম ভাইয়ার আমি লিঙ্কডইন প্রোফাইলটা শেয়ার করে দিব। তো আজ এ পর্যন্তই। তো রাশেদ ভাই কিছু অ্যাড করতে চান? না, আমি আর কিছু অ্যাড করতে চাই না। যে ফাইনালি যেটা ক্লাসের ব্যাপারে যেটা বললাম, জি ভাই, এটাতে যে আমাদের যেহেতু নেক্সট ক্লাস থেকে আমরা শুরু করতাম, যেহেতু আমাদের যেহেতু এসকিউ ইন্টারভিউ সেশন আছে যেটা আমি কন্ডাক্ট করব, আর যেহেতু আরেকটা কুইজ সেশন আছে। সো এখানে যারা এই ব্যাচের অডিয়েন্স আছে তারাও যেহেতু ওখানে ইনভলভ আছে, এবং ফ্রি মাস্টার ক্লাসে যারা তারাও ইনভলভ আছে। সো আমি চাচ্ছিলাম যে আমাদের এই কারণে আমাদের আসলে এটা একটু পিছানো, যে যাতে এই বিষয়গুলোতে একটু নিজেরা যদি একটু বুস্ট আপ হতে পারে, একটু কনফিডেন্ট লেভেলটাকে একটু বাড়ায় নিতে পারে, তাহলে আমরা যখন ক্লাসটা শুরু করবো 1 সপ্তাহ পর থেকে, দেন তারা যাতে ভালোভাবে জিনিসগুলো ক্যাচ করতে পারে। হ্যাঁ, তো এটার কারণে আসলে এই করা, আর যাতে সবাই প্রপারলি অ্যালাইন থাকতে পারে আমরা। হ্যাঁ, সো এই কারণে যাতে আমরা কুইজটা এবং ইন্টারভিউ সেশনটা শেষ করে দেন আমরা প্রপারলি ক্লাসটা স্টার্ট করতে চাচ্ছি আর কি। এই কারণেই 1 সপ্তাহ পিছানো, নাথিং এলস। আর আমার আর কিছু বলার নেই, অনেক কিছু আমি বলে ফেলছি। যেহেতু আমার সিনিয়র মুশফিক ভাই, এখানে মুশফিক ভাইকে দিয়ে অডিয়েন্স থেকে যদি কারো কোনো কোশ্চেন না থাকে, আর কোশ্চেন থাকলেও পরে করেন, পরে করেন, আমাকে ডিরেক্টলি নক দেন, কোনো প্রবলেম নাই, এনি টাইম নক দেন, অথবা মুহূর্তে ব্যস্ত থাকবো, পরে আমি আপনাদেরকে ফিডব্যাক করবো। সো মুশফিক ভাই যেহেতু আমাদের সিনিয়র, সো মুশফিক ভাইকে দিয়ে এইটা শেষ করে দাও। বলা ভাইয়া তো বের হয়ে গেছে। তাহলে সাকিবুল ভাইকে দিয়ে শেষ করে দাও। হ্যাঁ, তাহলে সাকিবুল ভাইকে শেষ বলবো আজকের ওরিয়েন্টেশন ক্লাসটা র্যাপ আপ করার জন্য। ভাই শুনতে পাচ্ছেন? আর একটা রেকর্ডিং যে শেষ হোক, হ্যাঁ শেষ করে দেন, বা রেকর্ডিং শেষ। আমি একটা কথা বলবো জাস্ট। ভাই রেকর্ডিং অফ করে। হ্যাঁ, ফাইনালি যেটা আমি একটু বলে নেই, আমরা জব প্লেসমেন্ট সাপোর্ট নেওয়ার জন্য ট্রাই করছি মার্কেটে। হ্যাঁ, জব রিক্রুটিং বা আদার্স জায়গাগুলোতে আমরা কাজ করতেছি। সো হোপলেস হওয়ার কিছু নাই, ডে বাই ডে দিন যতই যাবে আমরা ইনশাআল্লাহ ইমপ্রুভমেন্ট করবো।